হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই যে ভিডিও, তো এখানে আমি 2023-এর টেটের যে রেজাল্ট, তো সেই বিষয়ে আমি আলোচনা করব। এবং এর আগে দুদিন আগেই আমাদের পর্ষদের সভাপতি যিনি রয়েছেন, মাননীয় গৌতম পাল মহাশয়, তো উনি 2023-এর টেটের যে রেজাল্ট, তো রেজাল্ট নিয়ে যেটা বলেছিলেন, তো আমি সেখানেই একটা পয়েন্ট ধরে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে এবং শেষে আমি মাননীয় গৌতম পাল মহাশয়ের যে ভিডিও ক্লিপ যেটা রয়েছে আমি আরও একবার দেবো, বিষয়টা ভালো করে শুনবে। তো চলো আমরা আজকের আলোচনাটা শুরু করি। তো দেখো, আমি কয়েকটা জায়গা আমি এখানে উল্লেখ করব, সেটা ভালো করে অবশ্যই একটু শুনবে মন দিয়ে। আচ্ছা, সবার আগে আমি যেটা বলবো সেটা হলো, কিছুদিন আগেই আমি নিজেও এটা বলেছিলাম, ভিডিওতে আমি জানিয়েছিলাম যে 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো সেই মামলার হিয়ারিং চলাকালীন মহামান্য লয়ার ফেরদৌস শামীম, তো ফেরদৌস শামীম স্যার, তো উনি কিন্তু প্রশ্ন করেছিলেন বিচারককে যে এই যে 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো তার যে উত্তরপত্র, অর্থাৎ এটা ওই যে এক্সপার্ট যারা আছেন, তো এক্সপার্টরা এটা বিচার বিশ্লেষণ করে যে রিপোর্ট দেবেন, তো সেটা মোটামুটি 2 মাস সময় বিচারক বেঁধে দিয়েছেন, 2 মাসের মধ্যে। তো তখন ফেরদৌস শামীম স্যার কিন্তু বলেছিলেন যে সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো তার মধ্যে যদি নিয়োগের নোটিফিকেশন আসে তবে সেক্ষেত্রে কী করণীয়। তো কোর্ট কিন্তু সেখানে বলেছিলেন, তো কোর্ট থেকে কিন্তু বিচারক এটা বলেছেন যে সেক্ষেত্রে সে সমস্যা হবে না, নোটিফিকেশন আসলে সমস্যা নেই। তাহলে এখানে কিন্তু এক প্রকার একটা ছাড়পত্র কিন্তু দেওয়া আছে যে যদি নোটিফিকেশন চলে আসে তাহলে সমস্যা নেই, অর্থাৎ সেটা নোটিফিকেশন হোক। তো আমি নোটিফিকেশন দিয়ে বলছি, 2022 টেট পাস যারা রয়েছে, তো তাদেরকে নিয়ে যে নোটিফিকেশন, তো নোটিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু সে অর্থে কোনো বাধা নেই। আচ্ছা, আবার আরেকটা বিষয় যেটা রয়েছে, যেটা 2023-এর যে রেজাল্ট, তো 23-এর রেজাল্ট বের করার ক্ষেত্রেও কিন্তু সেই অর্থে কোনো বাধা, কোনো সমস্যা কিন্তু নেই। হ্যাঁ, সমস্যা থাকার কথা না। বিচারক কিন্তু বলেইছিলেন যে এটার সঙ্গে কোনো নিয়োগ হতে পারে, টেটের যে রেজাল্ট, তো সেই বিষয়ে কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। তো এটা কিন্তু দেখা যাচ্ছে না, কোনো মানে কোনো সমস্যা আছে এটাও দেখা যাচ্ছে না। তাহলে গৌতম পাল কেন এটা করছেন? এটা কিন্তু উনি এক প্রকার একটা বাহানা তৈরি করছেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি। দেখো, এই যে 2017 এবং 2017 এবং 2022, তো এখানে যে মানে এই দুটো টেট নিয়েই তো কোর্টে কেস চলছে। প্রশ্ন বাড়লে এই দুটো টেট থেকেই বাড়বে, বা কমলে এখান থেকে কমবে, যাই হোক না কেন। আমি কমার বিষয়টা দেখছি না, যাই হোক, অবশ্যই নাম্বার বাড়বে সেখানে। তো দেখো, তাহলে তো এই যে কোর্ট কেস, এই যে কোর্ট কেসের সঙ্গে 23-এর রেজাল্টের কী সম্পর্ক? ওর সঙ্গে এই দুটো 17 এবং 22-এর যে টেট রেজাল্ট, মানে প্রশ্নমূল যে মামলা, তো তার সঙ্গে দরকার নিয়োগের সম্পর্ক থাকতে পারে। তবে 22-এর টেটের যে রেজাল্ট, তো সেই রেজাল্ট বের করার কী সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তো রেজাল্ট কিন্তু বের করা যেতেই পারে। তো যাই হোক, তো উনি গৌতম পাল মহাশয়, উনি কিন্তু জানি না কী সমস্যা ওনার, উনি এইসব বিষয়গুলো, কোর্টের এইসব ব্যাপারগুলো উনি উল্লেখ করেছেন। উল্লেখ করেই বলছেন যে এই মুহূর্তে সম্ভব না, কোর্টের বিষয়গুলো মিটলে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, তো এটা পুরোপুরিভাবে সম্পূর্ণ না হলে মানে ফার্দার কাজকর্মগুলো করতে পারবেন না। তো প্রশ্ন কিন্তু একটা রয়েই যাচ্ছে, 23-এর যে রেজাল্ট বের করা। তো তারপরে উনি এই যে ওবিসি যে কেস, তো তার যে একটা ইঙ্গিত, তো সেটাও কিন্তু উনি দিয়েছেন। উনি বলেছেন কথার মধ্যে যে সুপ্রিম কোর্ট থেকে একটা যেটা রায় এসেছে, তো এই যে বিষয়গুলো, সুপ্রিম কোর্ট ওবিসি মামলা চলছে। যাই হোক, তো উনি এইসব বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। তো সব বিষয়গুলোই যে ভ্যালিড, তো সেটাও কিন্তু না। কিছু কিছু জিনিস একেবারে অবাঞ্ছিত, যেটা অ্যাকচুয়ালি সেই অর্থে কিন্তু সমর্থনযোগ্য না। উনি সেসব লেম এক্সকিউজগুলো দিয়েছেন। যাই হোক, এখন কিছু করার নেই। এখন সব কিছু তো তাদেরই হাতে, তারা যেদিন করবেন সেদিনই হবে। তো দেখা যাক কবে কী হয়। এখন কিছু করার নেই, আমাদের অপেক্ষা করতে হবে। আর এটাই চাইবো, খুব তাড়াতাড়ি সব কিছু মিটে যাক এবং খুব তাড়াতাড়ি 2023-এর যে রেজাল্ট, তো সেটা যেন আসে। তো বন্ধুরা, প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ। প্রশ্ন করি। হ্যাঁ, বলছি স্যার, টেটের রেজাল্ট কবে বেরোতে পারে? সেটা বেরোবে। দেখুন, আমাদের কিছু কোর্টের বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে কিছু কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, সেগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আসছে, বোর্ডেরও এক্সপার্ট থাকছেন, আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট থাকছেন, তারা আবার রিইভ্যালুয়েট করবেন। আমরা এটা দেখে নিতে চাইছি, কারণ একটা কমপ্লিট না হলে আরেকটা আমরা চলে গেলে পরে তাহলে লিগাল কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এটা মানে স্বতঃপ্রণোদিতভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের
অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা পাবলিশ করব। টেটের রেজাল্ট পাবলিশ করবেন 17-22 মানে বুঝলাম না। না 2017 টেট নিয়েও অভিযোগ আছে, কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয়, আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেই বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। মানে আপাতত 2017, 2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে টেট নিয়েছেন তার এটা আমি বলবো আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22 যতক্ষণ জটিলতা নাম দিচ্ছে 23 রেজাল্ট বেরোচ্ছে।